নবী বলেন, আমি যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এবার আমার সাথে বলেন কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। কি বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ 2 বার আপনি পান করলেন, একবার এরপরে আবার পান করলেন, এই যে মাঝে সময়টা গ্যাপ হয়, নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে, বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে, বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করেই ছাড়বে। যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কোন দেশ? হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী 50 বছর এই সুযোগ আর আসবে না। এটা এখন চলছে আমাদের বাংলাদেশে। সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই। এটা সব মুসলমানদের না মনের চাওয়া। আপনি খুঁজে দেখেন, হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া। কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই একটা আগুন ছাইরা আর একটা দড়ি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কোথেকে বাঁচার জন্য কই দাঁড়াই? কেউ আপনার ঝর্ণার নিচে কেন? বাইরে বৃষ্টি, এখানে কি? ও আচ্ছা। এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যুগের সেই খেলাফতের রাশেদা, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না কিয়ামত পর্যন্ত। আমরা জিহাদ করব কখন? এদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিবে যখন। বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়েন না, কিন্তু বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে, তখন জিহাদ ফরজ হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, শুধু জিহাদের নিয়তে বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে, হ্যাঁ জিহাদ করলে এই লাভ, এগুলা জেনে সে বের হয়েছে, এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো শহীদ বানায়া তাকে জান্নাতে পৌঁছায়া দিবে, না হয় প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من আওয়াজ বাড়ান না বাইরের আওয়াজ কমা। এতক্ষণ তো ঠিক ছিল। আপনাদের কি কেউ বুদ্ধি দেয় যে আরিফ বিন হাবিব বসলে আওয়াজ বাড়াইতে? এটা কিন্তু আমার একটা দুর্বলতা। আওয়াজ বাড়লে আমি বয়ান করতে পারি না, যেখানে যাই আওয়াজ বাড়ায় কেন? আলহামদুলিল্লাহ শুরু করি নেই, বাস গুতানো শুরু। আমারে কোনোভাবে আটকাইতে না পাইরা মাইক দিয়ে এখন আটকানোর চেষ্টা করতেছে অনেকে, বুঝলেন নাই? এমনি তো কোনোভাবে পারতেছে না, কি করবো? আমি তো আজাইরা কিছু বলি না, না কোরআন বলি না হাদিস বলি। ওই দিন এক জায়গায় সত্যি এক জায়গায় মাইক ম্যান্ডে গিয়ে একজন বুদ্ধি দিছে, বাড়াও, হ্যাঁ বাড়াইলে যেতে, ওই মায়ের পিঠ শুরু হয়ে গেছে। এই কাজ করবেন না, মাইক ধরবেন না। মাইক তো ছিল এতক্ষণ, ঠিক তো এটা ধরলেন কেন? আমি বসার পরে ধরলেন কেন? এটা তো ঠিকই ছিল এতক্ষণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান তাদের মাল, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে তারা হত্যা করে জাহান্নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে, তারা জান্নাতে পৌঁছে যাবে। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান মাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই পাঁচটা কথা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। এটা হলো মূল্য। এবার বাজার কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তারা শহীদ হবে, আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হবে। এই পাঁচটি কথা মনে রাখবো। তাহলে আল্লাহ তাআলা জানমাল কিনে নিয়েছেন। বাজারটা হলো জিহাদের ময়দান। জিহাদ কি? সূরাতুস সফফি 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রসুলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবে। তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, তোমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বানাবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন। এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। ঈমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা, সন্দেহ না করা, জানমাল নিয়ে জিহাদ করা। আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাঁটি সত্যবাদী। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো, জান দিয়ে লড়াই করো, তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো। এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো। আমাদের দেশে জিহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব? ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে। এটা জান, এটা হলো মাল। আর জান, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জিহাদ ফরজ, তখন জান দিয়ে জিহাদ করা। 3 নাম্বার ও আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদ করবা। ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায়, গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে। এটা হলো জবান দিয়ে বলতে থাকা। বুঝে আসছে সবার কথাগুলো? জিহাদের নিয়ত আছে সবার? কার কার আছে দেখি? মাশাআল্লাহ, হাত নামান। জিহাদের নিয়ত না থাইকা যদি মারা যান, মুনাফিকি মৃত্যু। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন মুসলমান যদি মারা যায় আর সে জিহাদ করলো না,
অথবা জিহাদের নিয়ত করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন, তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও আল্লাহর রাস্তায় লড়াই করা। মনে রাখবা, জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা। জান্নাতের একটা দরজা জিহাদ। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জিহাদ। আমাদের দেশে মানুষ জিহাদের নাম শুনলে বলে ইন্না লিল্লাহ। কি বলে? মানে এটা আবার কি বললেন হুজুর? এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন। মা বোনরা শোনেন, সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকতায় বড় করতে হবে। পৃথিবীর যে গতি দেখা যাইতেছে, মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ 2 বার আপনি পান করলেন, একবার এরপরে আবার পান করলেন, এই যে মাঝে সময়টা গ্যাপ হয়, নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে, বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে, বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করেই ছাড়বে। যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কোন দেশ? আফগানিস্তান। অভিভাবক বানাইছে কাকে জানেন? আল্লাহকে। কাকে? আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটারে চাইরা আরেক তাগুতকে অভিভাবক বানাই। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না। বারবার আমরা ভুল করি, এক অভিভাবক ছেড়ে আরেক অভিভাবক ধরি, কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার, আগে যেটারে ধরি সেটাও তাগুত, পরে যেটাকে ধরি সেটাও তাগুত। তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে, আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে না। এটা এখন চলবে আমাদের বাংলাদেশে। সব মুসলমানদের মনের দাবি একটা এখন, যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই। এটা সব মুসলমানদের মনের চাওয়া। আপনি খুঁজে দেখেন, হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া। কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই, তবে ওই যে ওই এক তাগুত ছাইরা আরেকটারে ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কোথেকে বাঁচার জন্য কই দাঁড়াই? কেউ আপনার ঝর্ণার নিচে কেন? বাইরে বৃষ্টি, এখানে কি? ও আচ্ছা। এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগের সেই খেলাফতের রাশেদা, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না কিয়ামত পর্যন্ত। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক। আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহ আদ দাজ্জাল,
এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে, আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে। আবু দাউদের 2532 নম্বর হাদিসের বর্ণনা, 2532। এই হাদিসে কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা। বলেন ঈমানের মূল কয়টা? মানে অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো আপনি আমার সাথে পড়েন। এ দেখেন উনি পড়ছে না, আমিও দাবি করে আমি মুমিন, আর উনিও দাবি করে উনি মুমিন। আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া। এটা ঈমানের মূল বিষয়ের একটা বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে তুমি কষ্ট দিবা না। এটা প্রথম। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না। এটা ঈমানের মূল বিষয়ের একটা বিষয়। দ্বিতীয় বিষয়, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না। কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না। হ্যাঁ হুজুর, তার ব্যাপারে কোনো ফতোয়া আসবে, এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে, আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেললেন। তাহলে ঈমানের মূল বিষয় তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুমিনের কোন আমল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবী বলেন, আমি যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন, সেদিন থেকে জিহাদ জারি আছে, জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এবার আমার সাথে বলেন, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। নবীজি বলেন, লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। কোন দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি ফতোয়া দেয়, হাইকোর্ট যদি এই বিচার দেয়, এই রায় দেয়, হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে, পেপারে আসে, কি আসছে? যে দেশে জিহাদ করা যাবে না, জিহাদের বিধান বাতিল। নবীজি বলেন, তোমরা বলে দিবা তুই বাতিল। কারণ বিচারকের বিচার তো জিহাদ বাতিল করতে পারে না। তো কেউ যদি বলে জিহাদ বাতিল, আপনি বলবেন, প্রিয় ভাইয়া আপনি বাতিল, প্রিয় বিচারক আপনি বাতিল। বলবে, এটা কোনো কথা? বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল। কারণ আপনার বিচার জিহাদ এটা বাতিল করতে পারবে না। নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কিয়ামত পর্যন্ত পবিত্র জিহাদকে বাতিল করে নাই, করতে পারবে না। আপনি করলেও হবে না, আপনি বাতিল হবেন। এই হলো জিহাদের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা জিহাদ করব কখন? এদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিবে যখন। বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়েন না, কিন্তু বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে, তখন জিহাদ ফরজ হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, শুধু জিহাদের নিয়তে বের হয়েছে,
এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে, হ্যাঁ জিহাদ করলে এই লাভ, এগুলা জেনে সে বের হয়েছে, এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো শহীদ বানায়া তাকে জান্নাতে পৌঁছায়া দিবে, না হয় প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। নবীজি বলেন, কোন ব্যক্তি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে। কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে, নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আর লোকটা রোজা অবস্থায়, এক হলো সে রোজাদার, আরেক হলো সে নামাজের মধ্যে আছে, আরেক হলো সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সবগুলাই গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব, নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে, কোনো ক্লান্ত নয়, এই লোকটা ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন নামাজ রোজা, ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে, আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ, এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। চলতে থাকে আমল নামায়। এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায়। আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা, এটা শ্রেষ্ঠ আমল। শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, লম্বা সময় একটু দাঁড়ায় থাকেন শীতকালে, বলেন ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নত একদম 3.5 মিনিটের বেশি লাগাবেন না। কি বলেন? কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাত মনে করেন ঠিক মতো পড়ছে, পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো, পরের 2 রাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে। কি ঘটনা কি? মুয়াজ্জিন সাহেব ইকামত দিছে, হের কথা হলো আমি এই 2 রাকাত যেমনি হোক শেষ করে ধর্মই হুজুর। পরে এই দেখবেন পাশে যারা আছেন, তখন দেখবেন প্রথম 2 রাকাত ঠিক ছিল, পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই, সুবহানা রাব্বিয়াল আযীম, এই বাক্যে সিন কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সিন কয়বার হুজুর? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সিন কয়বার? একবার। এবার দেখেন, এর মানে উনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে, এর মানে সু 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 মানে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কমপ্লিট। এটা পাশে থেকেও শুনবেন না সময়, দেখবেন মানে কি আপনি সুব কি, এই বাক্যে যদি সিন তার যে 3-4 বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য, কিন্তু বাক্যে কিন্তু সিন একবার, এর মানে আপনি সু সু 3 বার বলা মানে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে ফেলছেন। এরকম পাশে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহর সাথে তামাশা করেন, ফাজলামি করেন। তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত। ভাই নামাজ ধীরস্থির ভাবে পড়েন, জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। উযু করবেন সুন্দরভাবে, মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে, নামাজের সাথে কোনো আপোষ করবেন না। এমনকি আলোচক যারা আলোচনা করে, তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে, তারা আলোচনার মাঝেও নামাজকে তাড়াহুড়া না করা, সফরে অন্তত আল আসরি না আতইনা এটাও সুন্দর মতো পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম আলা এটা সুন্দর মতো পড়তে হবে, কমপক্ষে 3 বার সুন্দর মতো পড়তে হবে। 1 মিনিটে 2 রাকাত যেন শেষ না হয়, বিষয়টার দিকে খেয়াল রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কিয়াম, সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। কিলা আইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকাটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি পরিশ্রম করে, কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ, এই কষ্টার্জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, মাদ্রাসায় দেয়, তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায়। রিকশা চালাইছেন, কিছু টাকা কামাইছেন, 5 টাকা সদকা করছেন,
মাস শেষে বেতন পাইছেন, কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে 5টা টাকাই কোনো অসহায়কে দিছেন, এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়।